আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। সারা দেশে যতগুলো খাম্বা দাঁড়িয়ে আছে বেশিরভাগ খাম্বাতেই কারেন্ট নাই, আর সংসদ ভবনের ভিতরে যে খাম্বা বসে আছে ওটার ভিতরে কারেন্ট নাই। শিক্ষামন্ত্রী মিলন, এত বড় বড় কথা আপনার কোথায় গেল? আপনি হেন শিক্ষক নাই যে অপমান করেননি। আপনি ছাত্রছাত্রীদেরকে বলছেন বাথরুমে গেলেও আমি সেখান থেকে নকল বের করে আনব। এত বড় বড় কথা বলে পরীক্ষার আগের দিন কিভাবে প্রশ্নপত্র ফাঁস করে 12 থেকে 15,000 টাকা করে বিক্রি করলেন? আপনার লজ্জা আছে? আপনাকে তো গ্রেপ্তার করে হাজতে ভরা উচিত। আপনার মতো শিক্ষামন্ত্রীর আত্মহত্যা করে মরে যাওয়া উচিত। যত সব লম্পটের দল, কথা বলতে পারস না, তারপরে আবার গেছো মন্ত্রিত্ব মারাইতে। যত সুরের দল যা আছে সব সংসদে গিয়া বুড়াইছে এখন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না, অনেক কারণেই করি না। বাংলাদেশে শেখ হাসিনার 17 বছর দেখলাম দুঃশাসনের, জুলাই আন্দোলন দেখলাম, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ দেখলাম, একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা করে ডক্টর ইউনূস, যারা আমরা পীর দরবেশ মানছিলাম, সে একটা সরকারি দল, একটা বিরোধী দল গঠন করে দিয়ে গেল। সেখানে আবার জড়িত ছিল আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী। এগুলো দেখার পর আসলে আমার মেন্টালি আমি খুব ইফেক্টেড হই, যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করতে চাই না। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী একটা কথা বলেন যে তাদের কোনো ভিডিও যদি আমরা প্রচার করি, কন্টেন্ট ক্রিয়েটররা বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, তাহলে তাদের পারমিশন লাগবে, না হলে তার আইনগত ব্যবস্থা নেবে। ভাই, 17 বছর হাসিনা আপনাদের কোনো ভিডিও আপলোড করতে দেয় নাই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, কেউ প্রচার করে নাই। তখন আপনারা আমাদেরকে ফোন করে করে বলতেন যে দলের নেতার ভিডিওগুলো আপলোড করো, তারপরে দলের পেজের সাথে পেজ ক্রস লিঙ্ক করে আমরা প্রচার করছি আপনাদেরকে, যারা বিদেশে ছিলাম, দেশের মানুষজনও করছে। তখন আপনাদের আইন ছিল না, নাকি ক্ষমতায় এসে আপনাদের এখন খুব চর্বি জমে গেছে, এখন আর আমাদের দরকার নেই, এখন আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা আমাদেরকে ভয় পান? হাসিনারে যেভাবে আমরা ব্যাশ করছিলাম, আপনাদের যদি করি তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের মতো প্রতারক রাজনীতিবিদদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল। আমার কাছে এখন মনে হয় শি শুড কাম ব্যাক এগেন ফর ইউ গাইস। আপনাদেরকে দড়ি দেওয়া বাইন্দা জুলাইয়া তুই তো এটাই ভালো ছিল। আপনারা জুলাইয়ের যে ইম্প্যাক্ট, ওটা আপনাদের মধ্যে নাই। আসলে আপনারা তো জুলাইয়ের সাথে ছিলেন না। জুলাই আন্দোলনের সময় আপনাদের কোনো নেতাকে আমরা পাই নাই যারা সংসদে গিয়ে এখন জিব্লাটারে লম্বা লম্বা কথা কন, জিব্বা বাইর করে কইরা। আপনারা সংবিধান বানান, আপনারা আইন বানান, আপনারা কি কি বানান, এই সমস্ত জিনিসপত্রের প্রতি আমার ন্যূনতম কোনো রেসপেক্ট নাই। এইসব সংবিধান, গণতন্ত্র, রাজনীতি, বাংলাদেশের জাতীয় সংবিধান আপনারা চুপ করে এখনো কোলে তুলে রাইখা দিচ্ছেন। যে চুপ বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানাইছে, চোর বানাইছে। আপনারা প্রথম আলো সহ অন্যান্য শাহবাগী সুশীলদেরকে কোলে তুলে নিছেন, যারা তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বানাইছে। আপনারা হচ্ছেন ওই রাজনৈতিক দল। এখন শহীদ জিয়ার আদর্শের যে বিএনপি, ওটা আপনাদের মধ্যে নাই। গত 17 বছরে শেখ হাসিনার সময় তৃণমূল নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তারা এখন দলের কোনো সুবিধা পাচ্ছে না, সব হাইব্রিড এসব দলটাকে এখন অ্যাটাক করছে। আপনারা যারা হাসিনার সময় দেশের টাকা লুট করে বাইরে পাচার করছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মাফিয়াগুলোকে এখন আবার রিপ্লেসমেন্ট করতেছেন, ব্যাংক ডাকাতগুলোকে আবার রিপ্লেসমেন্ট করতেছেন। তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ তো কিছুই নেই। আপনাদের ছাত্র দল গতকালকে ছাত্র শিবিরের এক পোলা ঠ্যাঙ্কাইটা ফেলাইছে দেশীয় অস্ত্র টস্ত্র দিয়া, জঙ্গি। এখন এরা জঙ্গিতে পরিণত হয়েছে। আমি তো প্রায় বলি, এই যে ছাত্র দল, এটা কোনো ছাত্র সংগঠনের পর্যায়ে এখন নাই। এদেরকে মনিটর করা উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। অবশ্যই এরাও তো এই লেসপেন্সার, এরা কোনো সঠিক কাজ করে না। এদের 70% বিভিন্ন জেলায় কিশোর গ্যাং,
মাদকদ্রব্য সাপ্লাই, ড্রাগ ডিলার হিসেবে কাজ করে, এবং এরাই এই জঙ্গি সংগঠন যারা দেশীয় অস্ত্র দিয়া বিভিন্ন অকারেন্স করে, এবং গত 2 মাসে ছাত্রদলেরই কয়েকটা ছেলে ধর্ষণের মামলা খাইছে। এদেরকে আপনারা নিয়ন্ত্রণও করতে পারেন না, এবং ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে এদের এস্টাবলিশ করতে পারেন নাই, অথচ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, চাঁদাবাজের গোষ্ঠী সব। তো এই অবস্থা আপনাদের, তাহলে আপনারা তো হাসিনার মতো 2 মাস, জাস্ট অনলি ফর 60 days পাবলিক আপনাদের প্রতি মুখ ফিরাই নিছে, ইলেকশনের সময় নিছে। ইলেকশনে ভোট ট্যাম্পারিং করে ক্ষমতা আসছে না বিএনপি, কেন হয়েছে? কারণ এই সমস্ত সিন্ডিকেটের কুকর্মের কারণে। যাদের দাড়ি টুপি দেখি আমি একেবারে ভালো সাজে, ওরে বাবা রে বাবা, এগুলো সব চোর। এই সমস্ত কারাপ্টেড নেতারা এখন সংসদে বসে আছে, ঠিক আছে? আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বললো যে জামাতি গুপ্তদের থেকে সাবধানে থাকতে হবে, এরা দেশে ষড়যন্ত্র করতেছে। সরকার গঠন করলেন না, 2 মাস হয়েছে, মিউচুয়ালি একটা বিরোধী দল আপনারে দিছে, আপনি বিরোধী দলীয় নেতার বাড়িতে বিয়াও খাইতে যান, তাহলে ওইখানে তাদের সাথে তারা আপনাদের কি ষড়যন্ত্র করবে? আপনারা ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন? যে ফেসিবাদের কারণে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তাদেরকে নিয়ে কোনো বক্তৃতা দেন না, নাকি ফেসিবাদের সাথে আপনাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে? আপনারা আওয়ামী লীগের মহিলা কি যেন হিন্দু মহিলার আইন না এমপি বানাইলেন, মোদির সাথে তাদের সম্পর্ক, রয়ের সাথে তাদের সম্পর্ক ভালো, এটাকে এস্টাবলিশ করার জন্য। এরা আপনাদেরকে খাবে, ব্যবহার করবে, ঠিকই হাসিনারে আবার রিপ্লেসমেন্ট করবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় আগ্রাসনের নমুনা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত। অতএব ডোন্ট থিঙ্ক লাইক বিএমপিকে ভারত কখনো বন্ধু হিসেবে ভাববে। সো নিজের গাটাকে শক্ত করেন আপনারা, ঠিক আছে? আইন